আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইত্যাদি থেকে বলছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। আর এই যে দেখেন আজকে আমরা অনেক সকালে উঠেছি মানে ৭ঃ০০ বাজে। তো বললে আরও আগেই উঠেছি। এই যে এখন ১০টা বেজে গিয়েছে। তো ১০টার আগেই আমার ঘর-টর একটু কমপ্লিট মানে হালকা পাতলা যা থাকে আরকি রুমের ভেতরে গুছানো সেগুলো শেষ। আর আশেপাশে বাইরে আরও রুম আছে সোফা রুম ওইসবের জায়গায়ও কিছু কাজ ছিল ওগুলা শেষ করে ফেলেছি। কারণ হচ্ছে আব্দুল্লাহ হলো গিয়েছে আব্দুল্লাহর বাবার সাথে রেস্টুরেন্টে। তারপর তো রেস্টুরেন্ট থেকে ঘুরে এসেইছে। এসে দেখেন এই যে এখানে বসে আছে আরকি। রাগ করেছে। ভালো লাগছে না। কথা বলবে না কি জানি বলছিল ওর বাবার সম্পর্কেই আরকি। তারপর আমি মোবাইলটা ধরাতে বলছে যে, "না আমি কথা বলব না, আমার লজ্জা লাগে। আমি শরম পাইতাছি" এরকম একটা বিষয় আরকি। আরকি যখন যা মনে হচ্ছে তাই বলা। আর এই যে এখানে ও আসার পরেই কিন্তু আগে তো যখন চলে গিয়েছি তখন কাজগুলো সেরে নিয়েছি। আর আসছে মতো নাস্তাটা বানাচ্ছি কারণ বলে গিয়েছে যে এখন বানাবে না। আর হচ্ছে আমি হলো ও আসার পরেই এই নাস্তাটা বানানো শুরু করেছি। রুটি বানাতে কতক্ষণ লাগে আর এগুলাটা আগেই ফ্রিজে বানানোই আগে কাহিটা খোলানোই ছিল। সেজন্য এই যে এখানে দুধ চা বসিয়ে দিয়েছি আর হচ্ছে রুটি আরকি ভাজছি। আর এই তো নাস্তাটা রেডি করেছি। সাথে ডিম পোস্ট নিয়েছি, দুধ চা আর পরোটা তো অবশ্যই আছে। একটা ফ্রোজেন একটা ফ্রেশ আরকি আটার। তারপরে এই যে এখন আমরা নাস্তাটা করে নেব। আমার ছেলে ওই যে টিভি ছাড়া কতটুকু খাবে আল্লাহই জানে। তারপর তো ঝটপট করে নাস্তা করে নিয়েছি। আর এখানে এই যে আজকে গাড়ি নিয়ে আসছি, রুমেই নিয়ে আসছি। কারণ কি আর করব এখানে বসে কেটে ফেলি। আমার ছেলে একটু টিভি দেখছিল। তো মোবাইলটা নিয়ে গেলে দেখা যায় কি আর টিভিটা চলে না, অফ হয়ে যায়। তো ওই ঠান্ডার মধ্যে আমার সাথেই থাকে। তো ভাবলাম রুমেই নিয়ে যাই, এটা তো তেমন ময়লা হবে না। বড় একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম। আর এগুলা কি বলে? এগুলা কি গাড়ি? আমার জানা মতে তো গাড়িগুলা একটু ছোট হয়, গোল হয়। ওগুলা দিয়ে ডাল রান্না করলে যে কি মজা লাগে, একটা অন্যরকম টেস্ট। আর গাড়ি সিদ্ধ করলেও কিন্তু একটু খাওয়া যায়, একটু মিষ্টি লাগে। আর এগুলা যেন একটু অন্যরকম, এগুলা কি আল্লাহই জানে। আর আমি কিন্তু অলরেডি একেবারে আছে না যে একবার চোখলা খোসা ফেলে তারপর পিস করব না। আমার যখন হাতে ছিলছি তখনই ছিলে একবার পিস করে রাখছি, ঝটপট করছিলাম। কারণ যত আগে উঠি না কেন রান্নাবান্না কোটাকাটি করতে সময় বহুত হয়ে যায়। তারপর তো রুম থেকে এগুলো কেটে নিয়ে আসলাম। তারপরে এখন আবার পেঁয়াজ কাটছিলাম। রান্নার জন্য তো এটা খুবই ইম্পোর্টেন্ট। প্রতিদিনই পেঁয়াজ ছাড়া তো আর রান্না সম্ভবই হয় না। এই যে কেটে নিচ্ছি। এখন দেখেন একটা পেঁয়াজে আজকে হয়ে যাবে কারণ আজকে বেশি কোনো রান্না নেই। এই বলতে হচ্ছে আজকে শুধু ওই যে গাটি দেখলেন এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর হলো কাচকি মাছ রান্না করব। আর অবশ্যই আব্দুল্লাহ শব্দ আপনারা পাচ্ছেন। আব্দুল্লাহ কিন্তু আমার আশেপাশে আছে, আমার কাছেই নেই কিন্তু আশেপাশে আছে ওর বাবার সাথে। ওখান থেকেই শব্দ করছে আর এই শব্দগুলা এখানে চলে আসছে আর আমাকে খুঁজছে। আমি হচ্ছে সোফা রুমে বসে আছি, ভয়েস দিচ্ছি। তো এই তো এখন আমি পেঁয়াজটাও কেটে নিচ্ছি। আজকে পেঁয়াজগুলো একেবারে দেখতেই পাচ্ছেন বেশি মোটাও হয়ে গিয়েছে। তো এত ঝাঁজ ছিল চোখ ধরবো, চোখ বুজেই আসছিল আরকি। কি বলবো? আমি ইচ্ছায় দেখেন আমি না কেটেই আরকি রেখে দিয়েছি। পারছিলামই না আর। তারপর তো এখানে আমি এই যে তেলটা একটু গরম হওয়ার পরে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে বেশি কোনো মসলা দিব না। হলুদ দিলাম, লবণ দিলাম। তারপরে আদা রসুন দিয়ে দিব। আর এখানে আমি টেস্ট করে পরে আবার দেখে নিব লবণের পরিমাণটা কেমন হয়। লাগলে আবার ব্যবহার আরকি দিয়ে দিব। তারপরে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। অনেকক্ষণ কষানোর পরে এই যে এখানে ২ টা বড় সাইজের টমেটো নিয়েছি। এখানে কিন্তু অনেক টমেটো ছিল। আর কি বড় সাইজের টমেটো ২ টাই অনেক বড় টমেটো ছিল। আর অনেক সুন্দর কালারিং ছিল। তারপরে আমি একটু ঢেকে কষিয়ে নেব মশলাটার সাথে। এখান থেকে কিন্তু মোটামুটি ভালোই পানি উঠেছিল। তারপরে তো এগুলা কিন্তু আমি আবার একটু পানি দিয়েছি অবশ্য। যেগুলো উঠেছিল সেগুলো আবার আর মাখা হয়ে গিয়েছে। তারপরে আমি আবার গরম পানি দিয়ে দিয়েছি। তারপরে তো এই যে দেখেন পানি দেওয়ার পর বলক আসছিল। আসার পরে আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। কাজকি মাছগুলো আমি ধুয়ে ফ্রেশ করে রেখেছিলাম। আর এই যে এখন একটু ঢেকে দিব জালটা মিডিয়াম আঁচে রেখেই। তারপর ভাবলাম যে না কাঁচামরিচটা এখনই দিয়ে দিই যেহেতু আমাদের কাঁচামরিচগুলো খুবই ঝাল কম। আর ঝাল কম যেহেতু অনেক কাঁচামরিচ দিয়েছি এখানে ৬ টার মতো। অনেক কাঁচামরিচ। কারণ একটু ঝালও যদি বের হয় একটু সেজন্য আগেই দিয়েছি। তারপর ধনেপাতাটাও দিয়ে দিব। দেখেন কি সুন্দর একেবারে কচকচা ধনেপাতা আর কাসকি মাছে তো ধনেপাতা দিয়ে রান্নালে খুবই ভালো লাগে। একদম দেশীয় ফ্লেভার আসছিল।
তো এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। ঝটপট করে এখন আমি রান্নাটা শেষ করে নামিয়ে নিব। তারপরে তো অ এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা একটু মসলার সাথে কষিয়ে নিচ্ছি। সব বলতে হলুদ সামান্য পরিমাণের, একটু ধনিয়া ফাঁকি দিয়েছি। কারণ যেহেতু জিরা ফাঁকিটা দিব না সেজন্য একটু ধনিয়া ফাঁকি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি ২ টা, লবণ, স্বাদমতো আরেকটু আদা রসুন বাটা দিয়েছিলাম। তারপরে কষিয়ে মাছটা দিয়ে এখন ঘাঁটিটা দিয়ে একটু ঢেকে কষিয়ে নিব। আর এই সাইড থেকে আমি দেখেন আমার অনেক কাজ জমে গিয়েছে। যেমন বলতে এই যে অনেক সকালে নাস্তা করেছি, দুপুরের রান্না-বাড়ার অনেক কিছু জমে গিয়েছে। দেখেন রান্না করে তো আর কম লাগে না। অনেক কিছুর জিনিস নষ্ট হয়। যেটা ধরি সেটাই নষ্ট হয়। ভাবি যে বেশি কাজ বাড়াবো না। বেশি ইয়া আরকি প্লেট, বাসন নষ্ট করব না। তারপরে নষ্ট হয়েই যায়, কি আর করব? সেজন্য অনেক ক্ষেত্রে আমি দেখা যায় সাথে, সাথেই ধুয়ে ফেলি। আমি আরকি জ জমাতেই চাই না। কারণ দেখলে অনেক সময় হয়ে দেরি হয়ে যায়, করতে পারি না বা আর করতে গেলেও তো বেশি জমালে বেশি সময় লাগে। একটু তাড়াহুড়াটা বেশি হয়ে যায় আমার ক্ষেত্রে আরকি। আর আমি একটু স্লোলি করতে পছন্দ করি, সেজন্য হয়তো আবার একটু দেরি হয়। তো যাই হোক ঝটপট করে এখন আমি ধুয়ে নিচ্ছিলাম। এই যে ভাতও রান্না হয়ে গিয়েছে। এটার মধ্যে আমরা ভাত ঝরা দেই। খুবই সহজ। আর এখন না ওই জ্বর আসার পর থেকে না আমি হাতে ভাতের পাতিল আগে প্লেট থেকে এভাবে ধরে রাখতাম বেসিনের সাথে একটু ঠেক দিয়ে। তো এখন আর ওরকম পাচ্ছি না। হাত তো নরমালি হাত পা আমি ভেঙেই আসে এরকম একটা অবস্থা। তো এখন পাতিলা ধরতে পারি না। এত রিস্ক নিব সেজন্য আর রিস্কও নিচ্ছি না। যেহেতু ভাতের মার অনেক কিন্তু ডেঞ্জারাস হয়ে থাকে। একটু লাগলেই খবর হয়ে যাবে। তারপর এইজন্য আমি একটু জালিতে ঢেলে দেই, সহজ হয় আমার ক্ষেত্রে আরকি, কি আর করব? না দিয়েও পারছি না এরকম করে। কারণ এভাবে দিলে আমি কি জন্য বললাম? এভাবে দিলে না আবার একটা কাজ বাড়ে। আবার পাতিলে ঢালতে হয় আরকি, ২ বারের ঝামেলা। আর ওরকম করে পাতিল থেকে ঝাঁকা দিয়ে নিলে এটা চুলার উপরে দিলেই হয়ে যেত। তো যাই হোক কি আর করার? ওই বড় রিস্কের চাইতে এটা একটু কষ্ট করাও ভালো। যদি বিপদ না আসে তাহলে ভালো না? তো যাই হোক এই যে এখানে যে রুটি বানিয়েছিলাম দেখেন বেলুন ফিরি সব কখন করব? দেখা যাচ্ছে যে সকালে নাস্তা করে আসতে, আসতে দুপুরে রান্নার আয়োজনের সময় হয়ে যেত। ভাবলাম যে রেখেই দেই। একবারে দুপুরের প্লেট বাসন যেগুলো হবে সেগুলোর সাথে একবারে ক্লিন করে ফেলবো। তারপরে যে প্রতিদিনের মতো ঝটপট করে ধুয়ে নিলাম। আর সাধারণ যেসব কাজগুলো থাকে বেসিন ধোয়া, চুলা ধোয়া, এক পাশ করে আমি ধুয়ে নিয়েছি চুলাটা। কারণ কি করব? এক পাশে রান্না ছিল আরেক পাশ খালি ছিল। তো এক পাশ আ আগে ধুয়েছি, তারপর আরেক পাশ যেটা ধুয়েছি সেটার মধ্যে রান্নাটা নিয়ে গেছি, ফ্রাই প্যানটা। তারপর আবার এই পাশটা ধুয়ে নিয়েছি। তো যাই হোক এই যে এখন দেখেন আমার চিংড়ি মাছটা কালারটা দেখেন খুবই সুন্দর হয়েছিল। অসাধারণ। তারপরে কি আর করার? রান্না তো আমার প্রায় শেষই হয়ে গিয়েছে। যেহেতু দেখতেই পেরেছেন কাচকি মাছ যেটা ছিল সেটা কিন্তু আমি আগেই রান্না করেছি। ভাতও রান্না করা হয়ে গিয়েছে। এই যে কাচকি মাছটা। দেখেন একটু মাখা, মাখা রেখেছিলাম, একবারে শুকিয়ে নেইনি। আর এই যে ভাতটা দেখেন একেবারে কদম ফুলের মতো ফুটে আছে। আর এই যে আশপাশটা সবই হয়ে গিয়েছে। আর প্রতিদিনের মতো নিচটাই বাকি আছে ঝাড়ু আর মোছা করা। এটা আমি সময় মতো আমি করে নেব। কারণ এখন দুপুর হয়ে গেছে। আমার ছেলেকে গোসল করাতে হবে। প্রিপারেশন নিতে, নিতে খাওয়া-দাওয়া আরকি ২টা ২.৫টার মতো বেজে যাবে। সেজন্য এগুলা একটু পরেই করি আমি সবসময়। কিন্তু এই কাজটা আর পরে করি না। এটা এখনই করে যাব। জানলাগুলো খুলে দিয়ে যাব। বাসাটা একদম ফ্রেশ হয়ে যাবে। রান্নার আরকি যে স্মেলটা আছে ওটা চলে যাবে। আর এই যে জানলার পাশ থেকে গাড়িগুলি সরিয়ে রাখি এজন্যই, কারণ গাড়ির উপরে উঠে আবার এমনিতে তো চুকি দেয় জানলা দিয়ে। আবার গাড়ির উপরে যদি উঠে দেয় তাহলে তো আরেকটু বেশি বড় হয়ে গেলে বেশি আরকি হয়ে যায়, সমান, সমান হয়ে যায় জানলাটার, একটু ভয়ই থাকে। সেজন্য আমি জানলার কাছে কোনো গাড়িই রাখি না। তারপরে তো যাই হোক বিকেলে আজকে মা ছেলে অনেক বড় একটা ঘুম দিয়েছিলাম। কারণ যেহেতু সকালে উঠেছে, আব্দুল্লাহরও ঘুম পাচ্ছে। তারপরে এই যে আবারও ২ টাইম বললামই তো ২ টাইম, সকালে এক টাইম বিকেলে এক টাইম আর বাবার সাথে যায়। তারপরে যে গিয়ে খেলনা নিয়ে আসে। আর এখন বিকেলে যে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসছে আলু ভাজা, ও নাকি খাবে, ও কিন্তু খায় না। তো যাই হোক ৩-৪ টা যাই খাবে আলহামদুলিল্লাহ। পেটে তো যাবেই, সমস্যা নেই। তারপরে এই যে দুষ্টু করছিল, খেলা করছিল, খেলা ছিল যা খায়। তারপরে আবার খাওয়ার মধ্যে মনে পড়ে যাবে যে আমাকে টিভি ছেড়ে দাও। তখন আবার ছেড়ে দিতে হবে। তো যাই হোক এই তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আপনারা জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। লাইক দিয়ে পাশে থেকে যাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন।